বাংলা স্লোগান একবার না 50,000 বার দিতে করি সেটাও দেবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। ইয়ানে 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবেন? আওয়ামী লীগ আসবে। আমি নিজেই তো আসছে 5 আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। আরে ছাত্র সামান্য কিরা বুথ দেয়ছে, কিন্তু বুথই রাওনা এটা দেয়। আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব স্বৈরাচার ইউনূস সাহেবের বাপের রাস্তা এটা শেখ হাসিনা ফলাচ্ছে ইন্ডিয়া হয়ে। তোমারা কোন বর্ডার দিয়ে দেখেন? এই যে ফেব্রুয়ারি মাসে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে যে আমরা যে দিনটাকে অনুসরণ করি, আমাদের 21শে ফেব্রুয়ারি মাস বিজয় দিবসের মাস। কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি মাস। এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আছি, এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময় আজকের এই শহীদ। এ কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায়, তা গরিবের থেকে আছে 10 জন। তা আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে। এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে, যে ভুলগুলো আমাদের 71 ও 52-কে ঢাকার চেষ্টা করতেছে। এখন আমরা এটাকে বিশ্বাস করি না। এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলবো এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে, এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি। আমি একজন কি মস্তিষ্ক বলবো, ভালো মস্তিষ্ক নেন কি খারাপ মস্তিষ্ক নেন, ব্রিলিয়ান্ট মনে করেন কি অশিক্ষিত মনে করেন, আমি মনে করি এইটা সম্পূর্ণ ভুয়া। এরা যে পোস্টারগুলো টাঙাচ্ছে এটা ভুয়া। আর আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগের 3টে গ্রুপ। কেউ যদি বলে কিরকম গ্রুপ, যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সন্তান, এরা অনেকে দাবায় বেড়াইছে, এরা কেউ দেশে নেই। কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়ামী লীগকে ভালোবাসতো, আওয়ামী লীগের রাজনীতিকে বিশ্বাস করে, আর কি বলবো, এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। 5 আগস্টের পরে এই হত্যাকাণ্ড দেয়। আমি নিজেই তো আসছে 5 আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। কারণ আমার নিজেদের একটা গৌরব। কারণ আমি যখন দেখেছি শেখ সাহেবের মাথায় প্রস্তাব করেছে, তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমারও জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে বাঙালি। যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি যে ওই জিয়াউর রহমান সাহেবের মাথারটারেও ক্ষুণ্ণ করা হবে। তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক, আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি, জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি, তাদের মাথায় এইটুকুখানি আছে যে 32 যখন আগুন দিলে, তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে। যখন বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। তা এই নিন্দাটা নিয়ে আমি বিএনপিকে বলবো, তারেক রহমানকে বলবো, এবং বিএনপির যে 4% উপদেষ্টা আছে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ফজলুল সাহেবকেও বলবো যে আপনি একজন বিগ পলিটিশিয়ান, আপনি এই জিনিসটা নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন। কারণ এটা যদি কথা না বলেন, আমাদের এই জাতীয় নেতৃবৃন্দর মাথায় প্রস্তাব করা এটা কিন্তু 4টেখানি কথা না, এবং এটা আমরা মানতেই পারতেছি না। আমরা গরিব যারা আছে আমরা মানতে পারতেছি না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিতে করি সেটাও দেবো তাদের জন্য, এই বাঙালির জন্য না, কিন্তু ওই বাঙালির জন্য, 7 কোটি বাঙালির জন্য আমাদের ওই স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা জিয়া রহমানও দিছে, এটা অন্য অন্য নেতৃবৃন্দরাও দিছে, খালি আপনি না আমি না, সমগ্র বাঙালি স্লোগান ছিল। এই যে জামাত শিবির যে কথাবার্তা বলতেছে, এরা তো প্রকৃত মুসলিম লীগের সদস্য। এখন এই মুসলিম লীগটা কিসের জন্য ভাঙ্গা হলে, এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে ধোঁকাবাজি করে। এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আগে মুসলিম লীগ, সেখান থেকে ভাঙ্গে হলে আওয়ামী মুসলিম লীগ। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল, সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এখন হিন্দু মানুষ যারা, বৌদ্ধ মানুষ যারা, খ্রিস্টান ধর্মীয় যারা, তারা একটু সংকোচবোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকবো। এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তা ভাবনা করে ওই আওয়ামী মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো। যে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো, এই দলটা যেন সকলে মিলে করতে পারে। আপনি দেখেন শেখ সাহেব বেঁচে থাকাকালীন কি শেখ সাহেব বলে কিরকম একটা দেখা যাবে, বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিল জীবিত থাকাকালীন, জিয়ার রহমান সাহেব কোন দল করতো? আমার একটু ধারণা কম আছে, তখন জিয়ার রহমান সাহেব কোন দল করতো, এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে যাবেন যে জিয়ার রহমান সাহেব কোন দল করতো।
এই যে বিএনপি, তারপর বর্তমান যে জামাত, এর যে নিবন্ধন কত সালে, যাদের নিবন্ধন 79, যাদের নিবন্ধন 83, এখন তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করতে যায়, তা আমরা রিক্সাওয়ালারাও পার্লামেন্ট সদস্য হবো, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ভাষাতে নির্বাচন করব, তা কোশির জন্য নির্বাচন করব, এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয়, তাহলে আমাদের মতন মানুষের দেশে নির্বাচন করবে। ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে, আমাদের রিক্সাওয়ালাদের 5টা ভোট আছে, কারণ আমরা তো রিক্সাওয়ালা, আমাদের তো মার্কা মারা, আমাদের তো চুরি করার কোনো ঘটনাই নেই, বাপের ভিটে বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আমরা কি চুরি করব? শিক্ষা দীক্ষা জানি না, চুরি করার কোনো সুযোগ নেই। আর যদি চুরি করি, আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সাওয়ালাতে এমপি হলে বাপের তো কিছু ছিল না, এখন এত কোটি টাকা কিনতে পারলো, আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে বাপের 2-5 কোটি টাকা অর্থবিত্ত আছে, তারপরে এমপি হয়ে যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক, আর তখন ওই পূর্বপুরুষের যে অর্থ আছে, ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি। আমাদের তো গরিব মানুষের কিছু নেই, আপনারা আমাকে ভোট দিয়ে দেন। যখন ইউনূস সরকার কি অন্য কোনো সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন দিতে পারবে না, এটা আপনিও জানবেন, আমরাও জানবানি। সর্বোচ্চ আর অল্প কিছুদিন আছে সে, এরপরে তারও এই দেশের বিতাড়িত হতে হবে। দেন এতদিন আমরা সারে জলম কয়ে আসতেছি, আমি তো 23 বছর কয়ে আসতেছি যে শেখ হাসিনার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, খালেদা জিয়ার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইউনূসের হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে। দেশের গরিব যদি না খায় মরে, তা আমরা নোবেল বিজয় দিয়ে কি করবো? হুঙ্গাই দেবো? নোবেল বিজয় আমরা কি করতে হবে? নোবেল মাথায় দিতে হবে না গায়ে হইতে হবে? নোবেল তো ইউনূসের গলায় দিয়ে দিয়েছে বারাক ওবামা মাসে তো 6 সালে, এখন সেই নোবেল নিয়ে আমাকে 24 সালে মানুষ না খেয়ে মরতেছে। আজকের সমস্ত দেশ রাস্তাঘাট সব ব্লক করে করে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। কি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে? একটা মেয়ে মুই মাস্ক দিয়ে সে খালি রিক্সাটা রেখে যাচ্ছে, একটা ছেলে মুই মাস্ক দিয়ে রিক্সাটা রেখে যাচ্ছে। মানে সমস্ত শত্রু কি রিক্সাওয়ালারাই কি আসছে ছাত্রকে শত্রু, আর কোনো গাড়ি শত্রু না। নিউ মার্কেটের দারোয়ান 10 টাকার বিনিময়ে একটা সিএনজিতে দাঁড় করাচ্ছে আমাদের রিক্সা খেদাই দিয়ে। তা রিক্সাওয়ালারা একটা হসপিটালের সামনে দাঁড়াতে পারতেছে না, একটা ভালো মার্কেটের সামনে দাঁড়াতে পারতেছে না। রিক্সাওয়ালাদের কি দোষ করেছে? রিক্সাওয়ালাদের কি দোষ করেছে? রিক্সাওয়ালারা কি মানুষ নেয় দেশে? রিক্সাওয়ালারা ট্যাক্স দেয় না। আমরা যদি প্রতি মাসে 12,000 টাকা ইনকাম করি, সর্বনিম্ন 500 টাকা মাল ক্রয়ের ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি। আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আছি? খালি আমরা পিছিয়ে আছি আমাদের মান সম্মান আত্মবিশ্বাস নিয়ে। আমরা গরিব, আমাদেরকেও সম্মান দেয় না, আমাদেরকেও আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না, এর জন্য আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে আসছে। আমরা অনেকেই কথা বলতে গেলে আওয়ামী লীগ হচ্ছে, অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে, কিন্তু আমরা তো কোনো দলদারি করি না। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে জানাচ্ছি। আমরা কোনো বলিনি শেখ হাসিনা পতন হও, আমরা কোনো বলিনি খালেদা জিয়া পতন হও, আমরা কোনো বলিনি ডক্টর ইউনূসের পতন হও। আর যদি বলতেই হয় তা আমরা পুরো 12 কোটি গরিব একসাথে বলবো। আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই, আমাদের গরিব সাধারণ রিক্সাওয়ালাদের কোনো ভ্যালু নেই, ঘাট শ্রমিকের ভ্যালু নেই, একটা ফুটপথের ওয়াকারের কোনো ভ্যালু নেই। যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি চাকরিজীবী আর পলিটিশিয়ান। তাই এদেরকে নিয়ে দেশ চালান, আমাদের গরিবের ভ্যাট কমাই দেন। ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা, লন্ডন, এই জাতীয় করেন গরিবের অর্ধেক ভ্যাট, তাহলে আমরা বুঝবানি যে না আমাদের কিছু হলেও তো আমাদেরকে ভালোবাসে সরকার। আমাদের ভ্যাটও তাদের সমতুল্য নিচ্ছেন, আমাদের কাজও দিচ্ছেন না, আমাদের ক্ষুধাও মারতে পারতেছেন না, তাহলে আমাদের কি আছে? আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও, 70 রাত ঘুরে যেতে হবে, 700 মাইল ঘুরে যেতে হবে, আমাকে ভাড়া দে। ইউনূস সাহেবের বাপের রাস্তা এটে, ও তো এই দেশে তার কদিন পরে ফলায় চলে গেল। এখন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, তাইতে গিয়ে আছে প্রস্তাব চাপে যাচ্ছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবে না। এখন তো দেখতেছে আওয়ামী লীগের পোস্টার জেনারেশনে মারামারিও আসছে, তাহলে আর কিছুদিন পরে তো আরও বেশি করে বাড়বে। তা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিমান টিমান ঘুষাও, শেখ হাসিনা ফলাস তো ইন্ডিয়া হয়ে, তোমরা কোন বর্ডার দিয়ে যাবা? তোমাকে তো একটা বর্ডার রাখতে হবে। ইন্ডিয়ার সাথেও খারাপ ব্যবহার করেছে যে ভাত না ধরে ইন্ডিয়াতে যাবা, তারও কোনো সুযোগ। আরে ছাত্র সামান্য এরা ভূত দেয়ছে, কিন্তু ভূতিরাও না এটা দেয়নি, এরা ভূতির এটা দিয়ে যাবে না, এর জন্য সালে বিয়ে সাথে আসতেছে ভাই, বুঝছেন? আমরা গরিব মানুষ তো, আমাকে ফ্যাটে লাথি মারতেছে, আমরা ওকে পুরো জাতির মাথায় লাথি মারে দিবানি। কারণ আপনি দেখেন শেখ সাহেবের মাথায় যখন প্রস্তাব করেছে, আমরা 12 কোটি মানুষ, আমরা না খাই মরতেছি, আমাদের বাচ্চাকে চিকিৎসা নেই, আমাদের ভিটা বাড়িতে থাকতে পারতেছি না, আমরা কারেন্ট বিল দিতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, তা আমরা শিক্ষিত সমাজ দেখি আসবো? আমরা ওই সময় সাধারণ পায়ে চালিত রিক্সাওয়ালারা, আমরা সাধারণ ছাত্রদের ভাষা ছিলাম। এখন আমাদের রিক্সায় বদল লোকরা উঠে গেলে কয় টাকা দিয়ে কয় ও পা রিক্সা মামা আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। তা আমি আপনাদের এই শিক্ষিত সমাজকে বলবো, আপনাদের মাথা ভরে আমরা হিসাব করি গরিব মানুষ, আমরা কষ্টের জন্যই তো আইছি, তা নাহলে আমরা কি এই নিয়ে আরামের জন্যই রিক্সা চালাতে আইছি? আমরা আপনাদেরকে নিয়ে দূরপাল্লা স্টেশনে পৌঁছে দেবো, আপনারা আমাদেরকে কেউ 100 টাকা দিবেন, কেউ 50 টাকা দিবেন, তারই বিনিময়ে আমরা এনে কষ্ট করতে আইছি। আপনাদের মায়া দেখানোর জন্য আমরা এনে আসিনি। আর যদি মায়া দেখাতে হয় তাহলে ভাড়া টাকাটা দিয়ে দেন,
এত করে বলতেছেন মামা আপনাদের কষ্ট হয়ে যাবে, আপনাদের পরিশ্রম হয়ে যাবে, তা আমরা কিসের জন্য আইছি? আমাদের হাত দুটো দেখেন দিন, আমাদের পাঁচতলায় এরকম জাম রয়ে গেছে। তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই, আমরা গরিব, আমাদের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, আমাদের সন্তানদেরকে ভালো একটা কাপড় দিতে পারবো না, ভালো একটা স্কুলে পড়াশুনো করাতে পারবো না। কিসের জন্য পারবো না? আমরা গরিব, আমরা বুধাই হয়ে গেছি, সরকারের দ্বারে 12 কোটি গরিব হয়ে গেছে। ভাঙা চড়ান চড়াতে হবে, যে সরকার আসবে, যে ছেলে সরকার আসবে, সে যদি এই গরিবের কোনো কিছু না করে, গরিবের সুরা যদি না করে, তাই এদের গলায় জুতো মারি 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 মারি। এবং আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা আমাদের একটাই অনুরোধ, আমাদের রাস্তা যদি না খুলে দেয়, আমরা যদি পেটে ভাততে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি, আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খাচ্ছে, ওই মাদক খাচ্ছে, ওই বাবা খাচ্ছে আর তার তাস খেলবে, তাহলে কি হচ্ছে? আমাকে দেশটা সঠিকভাবে যদি পরিচালনা করেন, আমাকে গরিবকে দিকে তাকান। আমাদের দ্বারা স্কুল খুলে দিচ্ছেন, প্রাইমারি স্কুল, আর যারা সরকারি চাকরি করে তাদের দ্বারা কি খুলে দিচ্ছেন? অগ্রহানি স্কুল, ভিকারুন্নিসা স্কুল, আর আমাকে দেয় ফুটো থাল, ওকে দেয় কাছের তাল। এর পরের বিধি ব্যবস্থা কোরবানি, আর আমাদের সকল পায়া রিক্সাওয়ালারা না খাই যাত মরেই যাচ্ছি, বাল বাচ্চা যাত না খাই মরতেছে। তা আগামী দিন এই মাসে তো আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, আমরা এই মাসে কর্মসূচি দেবো না, কারণ এই মাসে দিলে সাধারণ মানুষ কবেন ওই রিক্সাওয়ালারা, মানে আওয়ামী লীগ রিক্সাওয়ালার রূপে ফিরে আছে। তা আমরা এই মাসে দিলাম না, আমরা মার্চ মাসে আপনার গেতা ভালো ফালি দেয় নিবানি। আমাদের যখন গরিবের পেটে যখন লাথি মারতেছেন, আপনাদের শিক্ষিত সমাজের মাথা ভরে আমরা প্রস্তাব করি 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 এবং সাধারণ ছাত্ররা যদি আমাদের দিকে না তাকায়, পরবর্তীতে আবার ওই দেশে যুদ্ধ হবে। ধন্যবাদ জানাই মন থেকে রিস্কাওয়ালা মামাকে। আপনি কল্পনা করতে পারেন একজন রিস্কাওয়ালা মামা দেশের জন্য আসলে কতটুকু ভালোবাসা রাখলে, কিংবা দেশের প্রতি কিংবা স্বাধীনতার প্রতি কতটুকু ভালোবাসা আর তার কলিজার ভিতরে কতটুকু শ্রদ্ধা থাকলে তিনি এই ধরনের বক্তব্য রাখতে পারেন। আপনি কল্পনা করতে পারেন? আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে যে উপদেষ্টার আছে, কিংবা যে বইরা খাটাসরা আছে, কিংবা অতীত চ্যাংরা সমন্বয়কারীরা আছে, আমার মনে হয় এদেরকে বাদ দিয়ে যদি এই ধরনের রিস্কাওয়ালা মামাকেও যদি বসানো হইতো, আমার মনে হয় মোর দেন বেটার কিছু করতে, এরা অনেক ভালো কিছু করতে, এরা অনেক ভালো কিছু। আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আর অন্যদিকে শেখ মুজিবুর রহমানের মাথার উপরে যে বা যারা নাকি প্রস্রাব করছে, তাদের বিচারও এই বাংলার মাটিতে এরা হতে হবে। কারণ আর যাই হোক, বঙ্গবন্ধুর জন্যই এই নতুন বাংলাদেশ, বঙ্গবন্ধুর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাতৃভূমির ভাষায় কথা বলার সেই অধিকারটা দিছে, এই বঙ্গবন্ধুর জন্যই। তাই এই বঙ্গবন্ধুকে যে বা যারা অবমাননা এবং যারা নাকি মাথার উপরে উঠে জুতার মালা আর হচ্ছে প্রস্রাব করছে, এদের বিচার এই বাংলার মাটিতেই হবে। এই কাজটা কারা ঘটাইছে এটা কিন্তু আমরাও কিন্তু খুব ভালোভাবে জানি, খুব ভালোভাবে জানি। এটা জামাত, শিবির, হিজবুত তাহরির আর হচ্ছে কে বা কারা করছে সেটা খুব ভালোভাবে জানি। আর এদের বিচারও এই বাংলার মাটিতেই হবে। চিন্তা করো না, চিন্তা করো না। কেবল তো শুরু হয়েছে মাত্র। কাদের শুরু হয়েছে? আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি ৭২-এর সংবিধানে বিশ্বাস করে, যারা নাকি বাংলাদেশের কোটি কোটি মা বোনদের ইজ্জতের, আবার লাখো লাখো যুবকদের টকবগে যুবকদের রক্তের বিনিময় এই বাংলাদেশ হানাদার বাহিনীদের কাছ থেকে আমরা স্বাধীন করছি, যারা নাকি এই স্বাধীনতায় বিশ্বাস করে, তারা এই পাকিস্তানি হানাদার বাহিনী যারা যে বাজার আছে, এদেরকে আমরা একদিন উপরে ফেলবই ইনশাল্লাহ। এই সময়টা অতীত নিকটে, কেননা আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ কি পুনরায় দাঁড়াবে? যারা নাকি মনে করেন স্বাধীনতায় বিশ্বাস করো, যারা নাকি স্বাধীনতায় বিরোধী, যারা নাকি বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করছো, যারা নাকি বঙ্গবন্ধুকে অবমাননা করছো, তাদেরকে বলতেছি হাড্ডি ভেঙে ফেলা হবে তোমাদের বাংলাদেশে। বাংলাদেশে তোমাদের হাড্ডি ভেঙে ফেলা হবে। চিন্তা করো না, চিন্তা কি করো না। এই স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ আর বিএনপি একত্রে হয়ে তোমাদের হাড্ডি ভাঙা হবে। বাংলাদেশ থেকে তোমাদের নাম চিরতরের জন্য একদম মুছে ফেলা হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা কি একটা টোপ দিছে, টোপ, যে আমি যে 17টা বছর ছিলাম বা দেশটা যে পরিচালনা করলাম, আমি কতটুকু এই স্বাধীনতা বা রাজাকারদের আমি কতটুকু দমন করতে পারছি, কতটুকু কি দমন করতে পারছি। অতীত নিকটে সেই দিন যারা নাকি স্বাধীনতার বিরোধী, যারা নাকি বঙ্গবন্ধুকে অপমান করছো, যারা নাকি ধানমন্ডির 32 নাম্বার বাড়ি পড়িয়ে দিয়েছ, যারা নাকি বঙ্গবন্ধুর মাথায় জুতার মালা দিয়েছ, তোমাদেরকেও তোমাদের 14 গোষ্ঠীর গলায় জুতার মালা দিয়ে আপনার অচিরেই
বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে তোমাদের ঘুরিয়ে তোমাদের শেষমেশ পাছার ভিতরে সিল মাইরা লাত্তি মেরে তোমাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। অচিরেই কি পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখতে পারবে। দর্শক বন্ধুরা, এই কথাটা বললে অনেকে আমাকে আওয়ামী লীগ আর বিএনপির দালাল বলে। ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আমি দালাল, আমি হচ্ছে স্বাধীনতার দালাল। হ্যাঁ, আমি দালাল, আমি হচ্ছে 72 সংবিধানে বিশ্বাস করি, আমি হচ্ছে সেই দালাল। হ্যাঁ, আমি দালাল, আমি লাখো লাখো মা বোনদের ইজ্জতের বিনিময়, লাখো লাখো যুবকদের আপনার জানের বিনিময় এই বাংলাদেশ, এই মাতৃভূমি পাইছি, এই মাতৃভাষা পাইছি। হ্যাঁ, আমি সেই দালাল। যদি হাজারবার না, যদি আমাকে কোনো স্ট্যাকার মেরে আমার বুকের মধ্যে টানিয়ে দেওয়া হয়, আমি খুশি আছি, আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমি স্বাধীনতায় বিশ্বাস করি। এই স্বাধীনতায় যারা নাকি বিশ্বাস করে, আমি একবার না হাজারবার লাখো বার দালাল শুনতে রাজি আছি। দর্শক বন্ধুরা, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে, আমি আর কিছু বলতে চাচ্ছি না। বাকিটা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আমি আবারও বলতেছি, সেলুট জানাই রিস্কালা মামা, তোমাকে সেলুট জানাই। তোমাদের মতো বীর, তোমাদের মতো সাহসী সৈনিকই এই বাংলার মাটিকে পুনরায় উদ্ধার করতে পারবে রাজাকার হাতদের কাছ থেকে। ইনশাল্লাহ আমরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজাকারদের বিপরীত আমরা লড়বো অচিরেই মাঠের ভিতরে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।